মৌলবাদীর বিচার চাই। যদি এই রাষ্ট্রের পরিবর্তন যদি আপনারা 24-এর পরে না করতে পারেন, কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখবেন আর কোনোদিন পরিবর্তন করতে পারবেন না। কাজেই পরিবর্তনের সীমান্ত এখান থেকে শুরু করতে হবে। আজকে লম্বা খুতবা পর্ব সুযোগ নাই। এই যে দূরের থেকে মেহমানরা আসছে, ওনারা আর আসে না। আমরা তো বৃহস্পতিবার শুক্রবার সব দিনই ব্রিজ পার করি। তো আল্লাহ বাঁচাইছে যে আপনারা সাদাবাজি বন্ধ করছেন ব্রিজের গোড়ায়, না হয়তো 24 ঘন্টা দমে করে থাকা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন দূরের মেহমানদেরকে কথা বলার সুযোগ দেখ। আমি অল্প কথা বলবো, যেহেতু গত বছরও বলছি, যদি হায়াতে বাঁচা রাখে ইনশাল্লাহ আগামীতেও আসবো। দাওয়াত দেখ আর না দেখ আমি আসবো, কারণ এখানে পরিচিত যারা আছে বড়দের সাথে আমাদের মহাব্বত চলে। যদি আমার ডেট এদিকে আশেপাশে মিলে দাওয়াতের দরকার নাই, এমনিতে আসবো ইনশাআল্লাহ। এখন কথাটা বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিধি হিসাবে ওলামায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন। অনেকে এই ওলামায়ে কেরামদেরকে আগাছা মনে করে, আরো আসতে বলে। এই স্বপ্নগুলো আপনারা আস্তে আস্তে ভুলে যান। পাবলিক ওনারা বুঝে গেছে দিন শেষে আপনাদের কারো তারা বন্ধু নয়, এটা পাবলিক আস্তে আস্তে বুঝে গেছে। কারণ প্রতিদিন আপনারা বলবেন শরিয়া আইন বিশ্বাস করি না, ওলামায়ে কেরামদেরকে মৌলবাদী বলে গালি দিবেন, আর নমিনেশন পাওয়ার আগে মাথার মধ্যে টুপি লাগায়া ধর্মের বিরুদ্ধে আইন করবেন না, প্রতিজ্ঞা করবেন। এটা জাতির সাথে ভাওতাবাজি ছাড়া আর কোনো কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমাদের মুসলিম জাতির একটু লজ্জা হওয়া দরকার। যারা মাহফিলের ভিতরে আইসা কালেমার স্লোগান দিবে, আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, এটা তুলতে তারা এখানে ভয় পায়, অথচ তারা রাজপথে গিয়ে দলের মিছিল করে, এটা আমাদের জন্য লজ্জাজনক ছাড়া করে কিছু হতে পারে না। ইসলাম এবং মুসলমানদের এই বিজয় শুধুমাত্র হুজুরদের মাধ্যমে হয় নাই, গোটা বাংলাদেশে স্বাধীনতা হয়েছে জুলাই বিপ্লবীদের মধ্যে। আর সেই শত শত জুলাই বিপ্লবীদের মধ্যে হতে একজনকে যারা টার্গেট করে সরিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে উসমান হাদি। উসমান হাদির বড় ধরনের কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ ছিল, তিনি সব সময় বলতেন আমি রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতির নীতি পরিবর্তন করতে আসছি। উসমান হাদি সব সময় বলতো আমি আল্লাহকে ছাড়া অন্য কারো ভাও করতে পারি না। সেজন্যই তো আজকে আমরা স্লোগান দিয়ে বলি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ইনকিলাব 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 ইনকিলাব, নারে তাকবীর। এক হাদি লোকান্তরে, এক হাদি লোকান্তরে। মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। রাষ্ট্র পরিচালনা নিয়ে উলামায়ে কেরাম কথা বলবে, আমার পরে একজন ব্যক্তি আসতেছেন ইবনে শাইখুল হাদিস। আপনারা ওনাদেরকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনাভাবে আপনারা চিনেছেন, কিন্তু ইবনে শাইখুল হাদিসের ছোট্ট একটা পরিচয় আমি দেই। উনি কেমন মানুষ যাকে আপনারা গ্রহণ করবেন, যার নেতৃত্বে আপনারা সমাজে ঢুকবেন, আপনাদেরকে আমি ছোট্ট একটা পরিচয় দেই। এখন কথাটা বুঝে, এই আপনারা মাঝখান দিয়ে কথা বলেন না, কথাটা বুঝেন। ইবনে শাইখুল হাদিস সাহেব কেমন মানুষ আপনারা জানেন? 2014-15-তে যখন আমি ভৈরব কমলপুর মাদ্রাসায় পড়ি, ভৈরব কমলপুর মাদ্রাসায় পড়ার সময় ইবনে শাইখুল হাদিস সাহেব একবার আমার বয়ান শোনার জন্য চেয়েছেন। তখন আমি ছাত্র। গাড়িতে উঠবার পরে তিনি লম্বা সময় আমার বয়ান শুনছেন। বয়ান শুনবার পরে তো তিনার কাছে আমি একটা কমিটমেন্ট করছেন, একজন বিজ্ঞ আলেম যিনি মামুনুল হক সাহেবকে দেখতে পারতেন না, যে কোনোভাবেই হোক একটা বাজে মন্তব্য করছে, এই আওয়াজটা মামুন সাহেবের কান পর্যন্ত আমি পৌঁছাইছিলাম। তখন আমি কাফিয়া শরীফে বেকায়া পড়ি। তো এমন টাইমে হুজুর আমার পিঠের মধ্যে থাপ্পড়টা জিজ্ঞেস করছে, এই বেটা, মানুষের পিছনে পড়ে থাকলে কি দেশের নেতৃত্ব দেওয়া যাবে? আর আসতে বলেন, তাহলে আমরা ইবনে শাইখুল হাদিস সাহেবের খেলাফত
বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একটা আদর্শ শিখেছি, আমি আমার দল করব, অন্য দলকে গাইল করে গালি দিব না। আমি প্রত্যেকটা ইসলামিক দলকে বলবো, যার যার জায়গা থেকে রাজনীতি করবেন, কারো বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন না, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ক্ষমতায় আনবার চেষ্টা করেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি একটা কথা বলি, এখন বুঝেন রাষ্ট্রের মধ্যে কি সমস্যা। এই বিষয়ে বড়রা কথা বলবো, আমি একটু সমাজ নিয়ে কথা বলি। আমাদের সমাজের দুরবস্থা, আমাদের সমাজে নষ্ট হয়েছে কোত্থেকে জানেন? মুরব্বীরা আমাকে মাফ করবেন, প্লিজ ইউ ফরগিভ মি, অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের গোটা সমাজটা অধিকাংশ নষ্ট হয় সাদা দাড়িওয়ালা মুরব্বীদের কারণে। আপনারা কষ্ট পাবেন না, কেন বললাম জানেন? বলেন তো দেখি, একটা মসজিদের সভাপতিকে মুরব্বী, মাদ্রাসা সভাপতি মুরব্বী, সেক্রেটারি মুরব্বী, ওনারা যখন দায়িত্ব পালন করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বড় দুঃখ লাগে ওনারা দায়িত্ব পালন করতে গিয়া নাইবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের উপর চোখ রাঙায় কথা বলে। এটাও আমার কোনো আপত্তি নাই, মুরব্বী তার বয়সে ভারে বলতে পারে, কিন্তু আমার আগামী যুব প্রজন্মদেরকে তারা নষ্ট করে দিচ্ছে। মুরব্বীদের এই আচরণ দেখে আজকে যুব সমাজ, ইয়াং সোসাইটি, 25 বছরের যুবকরা আলেমদের সামনে দাঁড়ায় বামাদ্দা সিগারেট খায়। কথা সত্য বললাম না মিথ্যা বললাম? সময়ের বাস্তবতার কথা। আজকে যুব সমাজ আলেমদেরকে সম্মান দেয় না, কেন? মুরব্বীদের কাছ থেকে শিখেছে। কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় উগ্র বর্বর জাতি কোনটা ছিল জানেন? জাহিলিয়াতের যুগের মানুষ। আর আসতে বলে জাহিলিয়াতের যুগের মানুষগুলা, সেই মানুষগুলা তো সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। প্রশ্ন আসতে পারে কিভাবে হয়েছে, জানতে চাও? ওলামায়ে কেরাম ইস্তেজা আসে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা ওলামায়ে কেরাম কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলবে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। অধিকাংশ গুমরা মানুষগুলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলতেছি, কথা বুঝেন। কোরআন তেলাওয়াতের কত দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে প্রতিমধ্যে একজন সাহাবী তারা আটকে জিজ্ঞেস করে, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? তো তিনি বলতেছেন, মক্কাবাসীদের কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব হচ্ছে না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কিরে আবু বকর, তোমার মতো ব্যক্তি আরহামু বি উম্মতি আবু বকর, এত বড় নরম দিলওয়ালা মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কাবাসীদের জন্য লজ্জাজনক এবং দুঃখজনক। তিনি বললেন যে আমি কাফেরদের সাথে বৈঠক করতেছি, কেন তোমার উপর অত্যাচার করে জানতে চাই। ওদের সাথে যখন বৈঠক বসলো, বসবার পরে তারা জানতে পারলো যে বলতেছে তারা যে আবু বকর ইসলাম গ্রহণ করছে, এটা আমাদের কোনো আপত্তি নাই। আবু বকর মানুষের কাছে কালেমার দাওয়াত দিবে, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে এক জায়গায়, আবু বকর যেন তার বাড়িতে কোরআন তেলাওয়াত করে, বাহিরে এসে তেলাওয়াত না করে। তো তখন তিনি বললেন, তার বাড়ি, তার উঠান, সে কোন জায়গায় তেলাওয়াত করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমরা বাধা দিবা কেন? তো তখন বলতেছে, বাধা কেন দেই, এমনিতে দেই না। কেন? তোমরা তো জানো ভালো করে, লোহা আর চুম্বক দুটা দূরত্ব যতই থাক একটা আরেকটাকে আকর্ষণ করে কাছে মিলিয়ে ফেলে। সাপুরীরা যখন বিনবাঁশি বাজায়, বিনবাঁশির তালে সমস্ত জঙ্গলের সাপগুলা সাপুরীর সামনে এসে উপড়ে পড়ে। আবু বকর যখন আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে থাকে, কোরআন তেলাওয়াতের আওয়াজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের কণ্ঠের মাধ্যমে মক্কাবাসীদের সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা সাপের মতো দৌড়ায় তার বাড়িতে যেয়ে উঠে পড়ে। তারা কোরআনের আয়াতকে রুদ্ধ করতে চাইছে, কিন্তু পরিষ্কার ভাষায় বুঝেন আমি এই কথাটা কেন বললাম জানেন? এই কোরআন তেলাওয়াত আমাদেরকে হেদায়েত দেয়, কিন্তু আজকে আমাদের মুরব্বীদের বয়স হয়ে গেছে 50-এর উপরে, 60-এর কাছাকাছি, এক পাও কবরের দিকে। আজও পর্যন্ত বুকে হাত দিয়ে খোদার কসম খেয়ে বলবো, এখানে যদি 1000 মুরব্বী থাকে, 500 দাঁড় করাবো। 500 দাঁড় করায় যখন আমি জিজ্ঞেস করবো আমাকে সূরা ফাতিহা কুল হুয়াল্লাহটা শুদ্ধভাবে শোনান, খোদার কসম খেয়ে বলতে পারি 450 মুরব্বী কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। এই হচ্ছে সমাজের অবস্থা। কিন্তু তাও না, কিন্তু আমাদের এলাকা হাফিজি মাদ্রাসা আছে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন রাস্তা দিয়ে যায়, ওরা সবচেয়ে বেশি দুষ্টামি করে। তো দুষ্টামি করবার সময় কি হয় জানেন? এই মুরব্বীরা গালিগালাজ করে। খবরদার, আপনারা হয়তো আগে গালিগালাজ করছেন, ভবিষ্যতে আর কোনোদিন আমার বাচ্চাদেরকে গালিগালাজ করবেন না। কারণ কি জানেন? আপনি যে হাসকারা ছাত্রটাকে গালি দিচ্ছেন, আপনার বাবা কবরে শুয়ে আছে, 24 ঘন্টা অপেক্ষা করে। বাসুয়া কবিরপুরের হাসকারা ছাত্র যখন কবরে বসে দুষ্টামি করে, তার কবরে আযাব মাফ হয়ে যায়। আপনি তাহলে গালি দেন মিয়া, হিসাব করে দিবেন। কিন্তু খেয়াল করবেন, হেসখানা ছাত্ররা যেমন দুষ্ট হয়, তার সাথে বেশি দুষ্ট হয় উস্তাদদের ছেলেরা। এর মধ্যে আমার বাবা হচ্ছে একজন আলেম, আমার মাও হাফেজ, আমরা পুরো গোটা ফ্যামিলি হচ্ছে আলেম সমাজ। তো হেসখানার মধ্যে যখন আমার বাবা শিক্ষক ছিল, তো উস্তাদদের ছেলের সাথে বড় বান্দর আর কে হয়? আমরা যখন 3 মাস পড়াশোনা করছি, বন্ধের ছুটি যখন পাইছি, আমাদের সাথে বড় বান্দর কেউ হয় নাই। বাড়িতে যখন যাইতাম, যাওয়ার পর আমাদের পুরো ফ্যামিলি আলেম। ছোট্টবেলায় সমাজের মধ্যে দেখতাম প্রত্যেকটা পাড়ায় মহল্লায় স্কুলে পোলাপান টাকার ছেলেগুলো
বাচ্চাগুলো ফজরের নামাজের পর দোকানের সামনে এসে উঠানে এসে মার্বল খেলতো, লাডুম খেলতো, ডাঙ্গুরি খেলতো। এই খেলাগুলো আর নাই। বর্তমান প্রজন্মের যে যুব সমাজ আছে ওরা এখন অনলাইনে বসে বসে ছেলে মেয়ে একসাথে ফ্রি ফায়ার এবং পাবজি খেলে। এই খেলাগুলো বন্ধ হয়ে গেছে। বাপ মা আমাদেরকে যাইতে দিত না। এখন 3 মাস পড়াশোনা করছি, বাড়িতে আসলে আম্মা বলতো কোরআন শরীফ পড়, আব্বা বলতো ফজরের পরে কোরআন শরীফ পড়, চাচারা ধরে এনে বসায় দিত কয় কোরআন শরীফ পড়। এই বিরক্তির কারণে কি করতাম জানেন? 3 কোনা জাল ছিলেন, গোড়া মাছ মারে যায়, তো 3 কোনা জাল গোড়া মাছ মারে, এটা বাড়ি থেকে বের করে অন্য বাড়িতে রাখতাম। কিন্তু আলহামদুলিল্লাহ গর্বের সাথে একটা কথা বলতে পারি, আমাদের 16-17 বছর আগের ইতিহাস বলতেছি, ওই জমানার মধ্যে যে মুরব্বী আমার বাপ চাচারা ছিল ওনারা হয়তো অশিক্ষিত ছিলেন, আলহামদুলিল্লাহ কোন আলেমদের উপর চোখ রাঙায় কথা বলে নাই। কিন্তু ওই সময় যখন আমরা ফজরের আগে জালটা কিনে আরেক বাড়িতে রাখতাম, পলায়া যাইতাম, তো শীতের মধ্যে যাবার সময় আমার পরদাদার বাড়ির উপর দিয়ে যাইতাম, পরচাচার বাড়ির উপর দিয়ে যাইতাম। আলহামদুলিল্লাহ আজও কানো সেই বেশি আসে। ফজরের নামাজে পরে যখন জাল নিয়ে বের হতাম, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় দেখতাম আমার বুড়া দাদাদের কণ্ঠে, আমার বুড়া চাচির কণ্ঠে, আমার বুড়া চাচার কণ্ঠে সূরা ইয়াসিনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে গোটা সমাজ, আসমান এবং জমিনগুলো মুখরিত হয়ে যেত। কয় বছর আগের কথা বললাম? সবে মাত্র 16-17 বছর আগের কথা। এই 16-17 বছরের ব্যবধানে সরকার আমাদের হাতে অ্যান্ড্রয়েড দিছে, মোবাইল দিছে। এখন আলহামদুলিল্লাহ মুরব্বীরা এখন আর নামাজ পড়ে না, দেখবেন কোরআন শরীফও পড়ে না, ওরা সারা রাত বসে বসে টিভি দেখে, হিন্দি ছবি দেখে। অনেকে যদি হিন্দি ছবি না বুঝে তাহলে দেখবেন সময় কাটানোর জন্য হারুন কেসানজার আর বাদেন না দেখে, সারা রাত বসে বসে দেখে। ফজরের আজানের আখ্যান দিয়ে ঘুম যায়, ঘুম তো যায় মারহাবা, দেখবেন ফজরের নামাজ পড়ে। আপনারা বলবেন অনিশ্চিত হয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলি, আপনাদের ফুলপুর থানার যতগুলা মুরব্বী আছে ওনারা যদি হিম্মত করে ফজরের নামাজ পড়ে, যুবকরা না যৌবনের তালা পাগলামি করে বাদ দিলাম, শুধুমাত্র মুরব্বীরা যদি হিম্মত করে ফজরের নামাজ আসে, প্রত্যেকটা মসজিদে 3 কাতার করে মুসল্লি হবে। কয় কাতার? 3 কাতার মুসল্লি হবে। কিন্তু খেয়াল করবে, এই সমস্ত মুরব্বীরা ফজরেও যায় না, জোহরেও যায় না, আসরেও যায় না, মাগরিবে যায় না। দেখবেন মাগরিবের টাইমে বিড়ি টানতে টানতে শ্বাস চলে যায়। 3জন 4জন একসাথে মুরব্বীরা একত্রিত হয়, চাষতলা বসে বসে কি সমালোচনা করে জানেন? কবিরপুরের ইমাম সাহেব কি জোহরের নামাজ ঠিক মতো পড়াইছে? আর আস্তে কোন ঠিক? 3জন 4জন মুরব্বীরা তাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সমাজের মধ্যে কাজ করে কি জানেন? যে ওনারা পার্থক্য করতেছে, ওনাদের বয়স বেশি, বয়সের কারণে শ্রদ্ধা করি, কিন্তু এই বয়সের কথা বলে আমাদের সমাজটা কতটা পিছিয়ে দিয়েছেন আপনারা খেয়াল করেন। আপনাদের এলাকায় ডিজে গান হয় কি হয় না? আমি বুকে হাত দিয়ে হিম্মত করে বলতে পারি ডিজে গানগুলো যুবকরা বাজায়, কিন্তু কোন যুবকের পাঠা এত বড় সাহস হয় নাই কোন মুরব্বীর অনুমতি ছাড়া সমাজে ডিজে গান করবে। ওরা সকলে মুরব্বীদের অনুমতি নিয়ে করে। ইমাম সাহেব বাধা দিতে চাইলে ইমাম সাহেব কি বলে জানেন? আপনি আপনার চাকরি করেন, সমাজের নাক গালাইতে আইছেন না, খেয়াল করবেন। তো করে ইমাম সাহেব বাধা দিতে পারে না, সর্বশেষ যায় জুমার বয়ান করে। এটা শুনে দেখবেন ইমাম সাহেবের চাকরি খায় মুরব্বী। কে খায়? মুরব্বী। খেয়াল করবেন আমাদের সমাজের অতপতন। আপনারা ডিজে গানের জন্য মুরব্বীরা কি অনুমতি দেয়? আমাদের যুব সমাজ তো এরা অল্প বয়সে এগুলো করবেই, এই বলে যখন অনুমতি দেয়, আপনারা বড় বড় বক্স দেখছেন না যে দাঁড় করানো, এই বক্স আর কবরটাকে একটু খেয়াল করবেন, দুটোটা দেখবেন একই সিস্টেম। এই বক্সের ডিজে সাউন্ড মানে কি জানেন? কাছের থেকে সুন্দর শোনা যায়। তো ডিজে সাউন্ড মানে কানের ভিতরে যে যত আস্তে জোরে শুনবে তত ভালো লাগবে। তো যারা ইমাম সাহেবদের চাকরি খাইছেন, ইমামদেরকে আপনারা সমাজের চাকর মনে করছেন, মনে রাখেন আল্লাহ আপনার জন্য স্পেশাল আরেকটা ডিজে পার্টি করবে। ওই কবরের ভিতরে দেখবেন বক্সের পিছনে চিকন দেখা যায় না? আমরা যখন কবরে লাশ শুয়ে আসি, ইমাম সাহেব একটা দোয়া শিখায় দেয় আমাদেরকে। কি দোয়া জানেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পরে যখন কবরটা কমপ্লিট করে কবরের পরে চিকন করে টান দেয়, অর্থাৎ বক্সের পিছনে সাইডের মতো। তো বক্স আর কবর দুটোটা একই সিস্টেম। যারা দুনিয়াতে ডিজে গান বাজাইছেন আর ইমাম সাহেব চাকরি খাইছেন, মনে রাখেন আল্লাহ আপনাকে দিয়ে ওইখানে ডিজে পার্টি করবে। জাহান্নামের ফেরেশতা বুর্জু দিয়ে বাড়ি দিবে, এক বাড়িতে 70,000 গজ মাটির নিচে চলে যাবেন, বিকট ডিজে আওয়াজ হবে, একাই শুনবেন, মজাই আলাদা। ইমামের বিরোধিতা করছেন না, একা শুনবেন, বড় দুঃখ লাগে। দেখবেন এই মুরব্বীরা কি করে জানেন? ওনারা আমাদের সমাজের মধ্যে এখন নীতির পরিবর্তনের কথা বলি, খেয়াল করেন আমাদের সমাজের মুরব্বীরা কি করে। আমাদের সমাজে 30 জন বিশিষ্ট একটা মসজিদের ইমাম নিয়োগ করতে গিয়া মুরব্বীরা 13 জন সদস্য একটা কমিটি গঠন করে। ওরা ইমাম সাহেবরা চেক করে ইমাম সাহেবের পা থেকে মাথা পর্যন্ত সুন্নত ঠিক আছে কিনা, ইমাম সাহেবের পা থেকে মাথা পর্যন্ত হুজুরের চুল ঠিক আছে কিনা, হুজুরের চরিত্র ঠিক আছে কিনা, সবগুলো যখন যাচাই করে আমাদের ভালো লাগে। কিন্তু বড় দুঃখ লাগে এই সমাজের মানুষ যখন
50,000 60,000 মানুষের দায়িত্ব একটা ইউপি চেয়ারম্যানের উপর দিয়ে দেয়, 1 লাখ 2 লাখ মানুষের দায়িত্ব যখন একজন এমপি সাহেবের উপর দায়িত্ব দিয়ে দেয়, এই জনগণ একবারও চিন্তা করে না ওদের সমাজের ওই এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মুইতে পানি নেয় কিনা। বড় দুঃখ লাগে। কাজেই আমরা একটা কথা পরিষ্কার বলি, সমাজ যদি এভাবে চালাইতে চান আপনারা হয়তো রাষ্ট্রীয়ভাবে স্লোগান দিতে পারেন, সমাজের মধ্যে ইসলামের কোনোদিন পরিবর্তন হবে না। কথা ঠিক না ঠিক? তাহলে এই পরিবর্তনের আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা পরিষ্কার এই কথা বুঝি, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ। ভাই আপনারা পিছনের দিকে তাকালে বয়ান ছেড়ে দিব। এদিকে এদিকে একটা তাকবীর দে, নারে তাকবীর, নারে তাকবীর। জিন্দা শাহজালালের আগমন, জিন্দা শাহজালালের আগমন, ইবনে শাইখুল হাদিস সাহেবের আগমন। বাসুয়া কবিরপুরের পক্ষ থেকে, ফুলপুরের পক্ষ থেকে ইবনে শাইখুল হাদিস সাহেবের আগমন। নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের এই আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার মধ্যে আমরা একটা বিষয় পরিবর্তন করতে চাই। আমরা শুধু দেখব কোন দলের দিকে তাকায় নয়, ব্যক্তি দেখে, আদর্শ দেখে। যেই মানুষের কাছে দেশ নিরাপদ, যেই মানুষের কাছে রাষ্ট্র নিরাপদ, সেই মানুষকে নির্বাচন করে আমরা ভোট দেব। কথা ঠিক না ঠিক? স্বাগতম মামুনুল হক, 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 মামুনুল হক আছে। ওই সেই নেতা মামুনুল হক, জোরসে বলো মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক। আল্লাহু আকবার। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার। আছে মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক আছে। সবাই শান্ত হয়ে বসেন। হুজুর এখানে থাকবে, স্টেজে আরো আলোচক আছে, ওনারা কথা বলবে। এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা এক হাদি হারাইছি আর আরেক মামুনকে হারাইতে চাই না। আর আসতে বলেন, আমরা 24 ঘন্টা সতর্ক থাকব এক মামুনুল হককে নিরাপত্তা দেওয়ার জন্য। প্রয়োজনের তাগিদে বাংলাদেশের 16 কোটি মুসলমান তাদের নিরাপত্তার চাদর হয়ে দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর। মামুনুল হক সাহেবের আগমন। কোন নেতা আছে? কোন নেতা? আসতে বলেন, সবাই বলেন। সারা বাংলায় শুনতে পাচ্ছি, আরো জোরে, আস্তে আস্তে, আরো জোরে আসছে। এবার সবাই দেখছে, আরো জোরে। সারা বাংলায়, সারা বাংলায় তোমার নেতা, আমার নেতা, সবার নেতা, বাংলার নেতা, বাংলার নেতা, আর বাংলার নেতা, আর তোমার নেতা, আমার নেতা। সবাই বলো নারে তাকবীর। আল কোরআনের আলম। আরে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। গোলামি না আজাদি,
কি স্টেজে আসবে না পিছনে যাবে? মোহতারাম, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে বলতেছি, যদিও বাড়ি টাঙ্গাইল, আজকে সন্তান দাবি করতেছি, এই জন্য মেহেরবানি করে যাদের প্রয়োজন নাই স্টেজটা খালি করে দিবেন। মেহেরবানি করে যাদের প্রয়োজন নাই আমরা স্টেজটা খালি করে দিব। দয়া করে অনুরোধ করে মাদ্রাসার পক্ষ নিয়ে এখানে খতম বুখারি হবে, স্টেজটা খালি করলে আমরা অনেক খুশি হই, না হয়তো পুরোটা বিশৃঙ্খল লেগে যাবে। আমাদের যাদের প্রয়োজন নাই একটু ছেড়ে দেয়, স্টেজটা ছেড়ে দেয় মেহেরবানি করে দায়িত্বশীলদেরকে। এখন যারা দাওরা হাদিসের ছাত্র আছে ওনারা স্টেজে উঠবে, একটা ছাত্র উঠবে। আপনারা যদি স্টেজ ক্লিয়ার না করেন তাহলে ওনাদের প্রোগ্রামের সমস্যা